বোথ সাইডের জেরক্স কীভাবে করবে, এটা তো দু রকম পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা আমি দেখাচ্ছি, যেটাকে বলা হয় ম্যানুয়াল। এই বাইপাসটাকে তোমরা খুলবে, ঠিক আছে, তারপরে পেপারটা দিয়ে দেবে, এইভাবে পেপারটাকে বসিয়ে নেবে। এটাকে A4R বলা, দেখো এখানে A4R চলে এসেছে, ঠিক আছে। এইবারে আমি বোথ সাইডের পেজ দুটো দেখাচ্ছি, ফ্রন্ট আর ব্যাক, দেখো ফ্রন্ট আর ব্যাক, ঠিক আছে। এবারে আমি এটাকে ঢাকনাটা খুলে দিলাম। দেখো যখন A4R হবে এইভাবে বসাতে হবে, বসিয়ে দিলাম সোজাভাবে একদম, ঠিক আছে। এবারে ঢাকনাটাকে বন্ধ করলাম। এইবারে দেখো কপিতে গেলাম, কপি থেকে তোমরা ডেন্সিটি বাড়াবে কমাবে যেরকম কালিটা থাকবে। আমি এমনি দেখানোর জন্য কালিটাকে কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডেন্সিটিটাকে কমিয়ে দিলাম। এবারে আমি ওকে করলাম। যেহেতু এটা বাইপাস আছে, বাইপাস বলতে গেলে A4R বলে, তাহলে আমরা এখানে সিলেক্ট পেপার A4R করব। এই দেখো A4R, ঠিক আছে। A4R করার পর আমরা এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর স্টার্ট করব। দেখো পেপার টেনে নিচ্ছে, একটা সাইড কমপ্লিট। ঠিক একই রকমভাবে পেপারটাকে আমরা আবার বাইপাসে দিয়ে দেবো। দেখো এইভাবে দিয়ে দিলাম। এইবারে যেই পেজটা হয়ে গেছে সেটাকে আমরা ঠিক উল্টে দেবো, ঠিক একই রকমভাবে উল্টে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এবারে সেম প্রসেস ওই A4Rই হবে, যেহেতু আমার A4R সিলেক্ট করাই আছে সেই জন্য আমি আর সিলেক্ট করলাম, এবার ডাইরেক্ট একদম স্টার্ট টিপে দিলাম। দেখো পেপার টেনে নিল, পেপার এদিক দিয়ে পেরিয়ে নিল। ফ্রন্ট আর ব্যাক দুটোই হয়ে গেল। এটা হচ্ছে তোমার ম্যানুয়াল প্রসেস। এইবারে যেটা অটোমেটিক আছে সেটা কিভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার সময় মানে ওই সময়টা A4R করবে না, A4 করবে তোমরা A4। এবার তুমি দেখো স্টেজ করিয়ে দিই। A4 সাইজের পেপার যখনই হবে তখনই সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ তোমাকে ম্যানুয়ালেই করতে হবে A4R সিস্টেম। এবারে দেখো ধরে রাখো এটাও আমি বোথ সাইড করবো জেরক্স, A4 সিস্টেমে আমি রেখে দিলাম, রাখলাম। রাখার পর কপিতে যাব। কপিতে যাওয়ার পর এখানে আমরা এই টু সাইডের যেটা আছে টু সাইডেরটাকে ক্লিক করব। দেখো টু সাইডেড হয়ে গেল, মানে যেটা হচ্ছে ওয়ান সাইডেড টু সাইডেড, ঠিক আছে। এটা করার পর ওকে টিপবে, ওকে টেপার পর স্টার্ট টিপবে। এটা হচ্ছে তোমার একদিকে স্ক্যান হচ্ছে, একটা পেজ স্ক্যান হচ্ছে, ঠিক আছে। একদিক স্ক্যান হয়ে গেল। এবার উল্টালাম নেক্সট পেজটাকে, মানে পরের পেজটাকে আমি আবার দিয়ে দিলাম। দেখো একটা তো স্ক্যান হয়ে গেছে, এবারে আমি কি করব, স্টার্টটাকে প্রেস করব। এই দুটো পেজ এখন স্ক্যান হচ্ছে, দেখো দুটো পেজ স্ক্যান হয়ে গেছে। এবারে এখানে কি লিখছে, প্রেস দ্য স্টার্ট কি টু স্ক্যান দ্য নেক্সট অরিজিনাল। আমার তো এখানে আর কিছু অরিজিনাল কিছু নেই, যেহেতু আমার দুটো পেজই স্ক্যান করা হয়ে গেছে। এবারে আমি স্টার্ট টিপবো, তারপরে পেজটা বোথ সাইড হয়ে বেরিয়ে আসবে। দেখো দেখো বেরোচ্ছে, দেখো একদিক হলো, একদিক টেনে নিল, নেক্সট সাইডটা এবারে দেখো বেরো। দেখো বোথ সাইডেড হয়ে গেল, বোথ সাইডের ফটোকপি আর বোথ সাইডের জেরক্স, ঠিক আছে। আজকের মতো থ্যাংক ইউ।